হরিদাস প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে। হরিদাসের জন্ম হিন্দুর ঘরে, ব্রাহ্মণের ছেলে ছিল, আর প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে। হিংসাটা কি জানেন? ওই হরিদাস ছোট ছিল, ওর মা বাবা যখন মারা যায়, ওর বাবা যখন মারা যায়, মাকে জোর করে ধরে ওই চিতার উপরে পুড়িয়ে ফেলা হয়। এই সতীদাহ প্রথা আগেও ছিল না। ত্রেতা যুগে যদি থাকতো, দশরথের 3 জন স্ত্রী, দশরথ মারা গেল, ওর একটারেও পোড়াইছিল? এই পোড়াইছে? যারা জ্ঞানীজন গুণীজন আছেন, আজকে একেবারে গোপন ঘরের কথা, আজকে 2টো কোপ মারিয়ে দিয়ে যাব। আর আসেন বা না আসেন, আর মারেন আর না মারেন, 2টো গোপন ঘরের কথা কোপ না মারিয়ে যাব না। আরে বাবা, কয় একানা তোর বউ কো? কয় আমিও তো খুঁজি তাই। এইখানে প্রশ্ন করছে, পুষাপ করে জল নেয় না, এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ আমি দেবো কেন? সারা বছর চান্দা নেয় আপনাকে গুরুদেব, যে গুরুরে কানে ফিস ফিস দিয়েছে ওরা বলতে পারে না? হ্যাঁ, যে গুরুদেব আপনার দীক্ষা দিয়েছে ওই পুষাপ করে হাত পাও দয় কি না দয় তাই দেখেন যাই একটু। অর্থাৎ যে সদ্গুরু দীক্ষা দেওয়ার আগে বলবে পুষাপ করে জল ব্যবহার করবে, পায়খানার কাপড় ছাড়বে, যদি আর না করো তাহলে আমার কাছে আইসো না। সনাতন ধর্মে বাহ্যক্রিয়ায় হরিভক্তি বিলাসে লেখা আছে, দিনে কোন মুখী পুষাপ করবে, রাতে কোন মুখী পুষাপ পায়খানা করবে, লেখা আছে না পণ্ডিত মশাই? পণ্ডিত ওই 2 পাশে, ওই যে দেখছেন কেসিও বাজাচ্ছে, ওটাও পণ্ডিত এটাও পণ্ডিত। এই পণ্ডিতকে লাফালাফি চোটে আমি বলে এই পণ্ডিত কয়টা জন্মাই নই আগে দিই, ওই পণ্ডিতের ভিতর কি আছে? তাহলে এই যে আপনারা আমাকে দিয়ে বলাতে চান, যারা গ্রামে যজন যাজন করে, যারা গ্রামে গুরুগিরি করে, তারা বলবে না? প্রশ্ন আসলেই প্রশ্ন ধরব না, প্রশ্নের উত্তর সব চলবে না। একটা প্রশ্নতে 5000 করে টাকা দিতে হবে, তাই উত্তর দেবো, নাইলে দেবো না। কানে দেবে ফিস ফিস, বছর গেলেই চান্দা দিস, আর আমারে খাটাই মারবেন কেন? তো একটু কায়দা আছে শুনুন। পুষাপ করে যারা জল ব্যবহার করে না মনুষ্যকুলে, তারা তো মানুষের মধ্যেই পড়ে না, ও তো পশুর আচরণই রয়ে গেছে। মুসলমান ধর্ম, সনাতন ধর্মের নিয়ম কি জানেন? ইসলামে ঢিলাকুলুপ করা। আর মুসলমানদের কি বলছে, তাই সনাতন ধর্মে কি বলছে শুনুন। পুষাপ পায়খানা করে নারী কিংবা পুরুষ জল ব্যবহার করিতে হবে। জল না পেলে কাপড়, টুকরা কাপড়, তাহা যদি না হয় টিস্যু পেপার, তাহা যদি না হয় ঢিল, ওই মুসলমানের মধ্যে একটা ঢিল ব্যবহার করলেও করতে হবে। এটা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং বাধ্যতামূলক করা নিয়ম আছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা বলা যাবে না? আমি কিন্তু বলছি না, আপনারা বলতে বলছেন তাই বলছি। আর এই পুজোর সময় অশ্লীল কাপড় পরে এ বিষয়ে বলেন, এ বলবো কেন? যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন সেই মা বাবা কতটুকু সচেতন যে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরবে, আপনার ছেলে অশ্লীল পোশাক পরবে, এই গুরুদেবদের ঠেকা পড়ছে নাকি? যদি আপনি প্রকৃত মা বাবা হন, আপনি সন্তান জন্ম দিলে যে সন্তান আপনার কমেন্ট মানবে না, আপনার শালীনতা বজায় রাখবে না, যে সন্তান আপনার বদনাম করবে, ওকে ত্যায্য পুত্র করে ঘোষণা দিয়ে দিন। সনাতন ধর্মে কোনো অশ্লীল পোশাক পরা বৈধতা নয়। নারী রাস্তাঘাটে যাওয়া নিষেধ নাই, তবে যাবে তার অঙ্গভঙ্গিটাকে ঢেকে, যেন সে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে না যায়, এটাই সনাতনের বিধান। বলবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে তো রাক্ষসের গ্রুপের, এজন্য ওরা বলবে না, আমাকে চেতাইছেন বললেই যাব। আর আনেন বা না আনেন কোনো আপত্তি নাই, একদিন যখন আসছি একটু ঘা মারিয়ে যাব। কি বলা যাবে কি না? হ্যাঁ, রাজি আছেন তো? রাজি থাকলে এক চাপুন। তো এইবার বলছে বিয়ে করার সঠিক বয়স কত? ওরে কায়দারে, ওনার মনে বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। তবে শুনুন, বলছি ধীরে ধীরে। আগে 35-40 বছর বয়সে বিয়ে করতো ছেলেরা, এখন অন্তত রাগ করবেন না 22 বছর থেকে 25 বছরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়া কর্তব্য, ছেলে কিংবা মেয়েকে। কারণ এখন কলির গড়ায়ু 40 বছরে চলে আসছে, এখন 60 বছরও নাই।
এক, আপনি 30 বছর বয়সে বিয়ে করলে একটা সন্তান জন্মালে ওকে মানুষ করে যাওয়ার মতো যোগ্যতা থাকে না, কি থাকে? তাহলে তবে বিয়ে করবেন, একটা কথা আছে কি, গাঁজা খাওয়ার বাবাখোর পার্টি এইগুলোর কাছে মাইয়ে দেওয়া যাবে না। এর কারণ হয়েছে কি জানেন? এই মায়েরা, ছেলের বংশজাত দেখতে হয়, ছেলে ভদ্র কিনা, কোনো জাত গোষ্ঠী দেখবে না, বর্ণ দেখবে না, কিন্তু ওই ছেলে ভদ্র কিনা, নিশাখোর কিনা, এইটা দেখতে হবে। যদি ছেলে তুমি নিশাখোর হয়, নিশাখোরের কিন্তু আবার জারি জুরি বেশি। হ্যাঁ, ও প্রীতির বাজার ভালো না, না আইসে গান গাবো না। ও সে ধুম চলেছে বেচা কিনা নকল কারখানায়, প্রীতির বাজার ভালো নয়, ও প্রীতির বাজার ভালো নয়। গাবো না, বাউলের আসন না। আসল মাল বাজারে ওঠে কম, নকল মারের ফইরে যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, যাচাই করে না, প্রীতির বাজার ভালো না। এই মায়েরা, যেটা গাঁজাখোর বেশি, পিছনে একটা গাড়ি থাকলে পরে মেয়েরা ওইটারে পছন্দ করে বেশি। সৎ চরিত্রের ছেলেকে অনেকেই পছন্দ করে না। তবে করি নিবেদন, ভুলবেন না কখন, একজন সৎ চরিত্র, 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, যদি সৎ পাত্রে একটা কন্যা দান করা যায়, 7 পুত্রের ন্যায় একটা জামতা পেলেই হয়। এজন্য শিব ঠাকুরের 60টা কন্যা ছিল, শিবের মতো জামাই পেল বিধায় শ্রীবিষ্ণু। এই দক্ষ রাজার 60টা কন্যা, এই শিবের মতো জামাই পেয়েছে বিধায় দক্ষ রাজা পুনর্জীবন পেয়েছিল, নাইলে ধ্বংস হয়ে যাইত। এই জন্য 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়। গাঁজাখোরের কাছে কন্যা দান করা যাবে না, চরিত্রহীনার কাছে কন্যা দান করা যাবে না, দান করতে হবে একজন সৎ পাত্রের হাতে। হযরত আলীর মতো যদি ব্যক্তি না হইতো তাহলে মা ফাতেমার এত কদর বাড়ত না। আমার সনাতন ধর্মে বলছেন, সীতার মতো সতী চাও তো তুমি রামের মতো হও, কি নাকি? তাহলে তোমার বিবাহর বয়স হবে 30 না 40 বছর হইলেও তুমি যদি খালি গাঁজাখোর হও, যদি পয়সা ইনকাম না করো, তোমার বিয়ে করার দরকার নাই। যে সন্তান, যে ছেলে কর্ম করবে না, অলসতার ভরে থাকবে, ও যেন বিয়ে না করে। অর্থাৎ ও নিজে জ্বলবে, ওই মেয়েটারে জ্বালাবে, ওর বাবার সংসার জ্বালাবে, শ্বশুরের সংসার জ্বালাবে, ওই হারামজাদারে মাইয়ে দিলে রসাতলে যাবে। কি রাগ করছো নাকি বাবা তোমরা? যে কয়টা ঘুমাই আর বাবার হোটেলে খায়, কয় এই হারামজাদারে আনসেকেন্ড টাকা দিয়ে। কায়দা আছে, আজকে প্রশ্ন করছে কায়দা মতো, না বলি যাব না। আমাদের পরহিংসা বেশি। কেউ সাধু হলে, তিলকমালা পড়লে, কেউ আবার মস্করা করে, তাই তো, টোন কাটে, তাই না? এটা হবে কেন জানেন? এটা যারা সাধু সেজেছেন, সাধুকে যারা হিংসা করে, নিন্দা করে, কটু কথা বলে, সাধুর কিচ্ছু আসে যায় না। শুনুন, এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না? এই ডাকে কি না? তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে? ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না? তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে, ওরা জানবে পথের কুকুরের ন্যায়। কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, সাধু তদ্রূপ পরনিন্দায় তার ধর্ম বর্জন করবে না। কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না, আর পরনিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না। একটু বলি, 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে। অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপের এত হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে?
আগে ধর্মকে ভালোবাসো। তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে, তাতে ভক্তের কিছু আসে যায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে, তাতে কোনো ক্ষতি নেই। কষ্ট হচ্ছে না তো? আলোচনা সভা দিয়েছেন তো, এই জন্যই বলছি। এইবার বলছে, হংসরাজ সনাতনী যুব সংঘকে একটু সাহায্য করতে বলুন। যারা দানবীর আছেন, বিশেষ করে যারা দানবীর আছেন, এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না। মানিস দা সেকেন্ড গড। কি মানিস দা সেকেন্ড গড? ঈশ্বরের পর পর অর্থেরও প্রয়োজন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, সৎ পাত্রে দান করো। ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে, কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে, তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে। সনাতন ধর্মে নিয়ম করেছে, তুমি যদি তোমার বাড়ির পাশের, আমাদের এই বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন গুরুদেব, ভবতরণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপদ নন্দদুলাল গোস্বামী মহাশয়, তিনি লিখলেন তার বাণীতে, তোমার পাশের বাড়ির আরতির আর্তনাদ যদি তোমার কর্ণে না যায়, তুমি বৃন্দাবনের বংশীধ্বনি কেমন করে শুনবে? শোনা যাবে? তোমার পাশের বাড়ির দুঃখী জনার কাতর কণ্ঠের চিৎকার যদি তোমার কানে না যায়, তাহলে তুমি ভগবানের বাঁশি বাজাচ্ছে, আজও বাজে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, তাহলে ওই বাঁশি সবার কানে শোনে না। তাহলে যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ না করতে পারো, আর এক জায়গায় যে মন্দির গড়ে দিলে, ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান মানুষের মধ্যে থাকে। ইসলাম ধর্মে বলছে মমিনুল কলপে আল্লাহ, একজন মমিন ব্যক্তির কলপে সদা সর্বক্ষণ আল্লাহ থাকে। আর সনাতন ধর্মে কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণাবিহে নারদ। যে জগতে ভক্তকে ভালোবাসতে পারে না, সে ভগবানকে ভালোবাসতে পারে না। যে মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে মুসলমান মানুষকে হিংসা করে, সে মুসলমানের মধ্যেই পড়ে না। যে মুসলমান মানুষকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। নাকি বাবা? না মিথ্যা বললাম? কি মিথ্যা বলছি? ভগবান নিজ মুখে বলছেন, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ণামিহে নারদ। ভগবান নিজে মুখে নারদকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের হৃদয়ে মাঝে আমি চির অবস্থান করিয়া থাকি, আমি চিরই অবস্থান করিয়া থাকি। তাহলে অনেক সময় বসেছিলাম, এইবার আমি দাঁড়াবো, আপনারা বসে থাকবেন। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলবো, নাকি বলবো? অনুমতি যদি পাই, কি আমি একটু দাঁড়াবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটু অনুমতি পাই। আরো সুখবর আছে, ভয় নাই, আজকে মন গেছে খেইবে যাওয়াবার, তাই হবে। যাওয়া বাড়ি লাগবে না, কে দৈরে রাখি দেবে? আরে আমি থাকবার জন্যই আইছি, বাবাদের চরণ প্রান্তে যেন একটু থাকতে পারি।
লেখছে পরম্পরা ক্রমে গুরু কি। এখন ছেলে পরম্পরা আছে, গুরু পরম্পরা দেশে নাই, খুব কম। গুরুর ছেলে গুরু হবে, এটা ছেলে পরম্পরা। আর গুরু পরম্পরা হতে হলে গুরুদেব যাকে মন্ত্র দেবে তার শিষ্যর দ্বারা আমার ছেলেকে মন্ত্র দিতে হবে, তাহলে এটা হয় গুরু পরম্পরা। অনেকের অবৈধ পরম্পরা আছে, বৈধ পরম্পরা জানতে হবে। অনেকের পরম্পরাই নাই, এ সম্বন্ধে জানতে হলে অন্য দিন, একদিনের এই আলোচনায় এত কিছু বলা যায় না। বিশেষ করে আপনাদের এখানকার ভক্তদের মন চঞ্চল, উঠানামা করে, আর হরি কথা না শুনে তাড়াতাড়ি আটা দেয় ঘরের ভিতরে। এই জন্য এত কথা বলা যাবে না, যে কথাগুলো শুনলে তাড়াতাড়ি কাজ হবে ওটা বলবো। গুরুবাদের কথা যদি বলতে চাই অনেকেই উঠে চলে যাবে, কথাটা বুঝছেন? এই জন্য তবে একটা কথা জিজ্ঞাসার আছে, এক বর্ণের লোক কি অন্য বর্ণের মেয়েকে বিবাহ করতে পারবে কিনা? আমার সাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। জয় নিতাই, এইবার থাক বাবা, এখন মন গেছে খেয়ে শেষে কিন্তু আপনার শাশুড়িরে শুদ্ধ কিছু বলবানি, এই জন্য আর ধরা ঠরা করিন না। একটা কথা জেনে যান, এই সভ্য সবার ঠাই এক বর্ণের মেয়ে আর এক বর্ণে বিয়ার কি দরকার আছে কি নাই? যদি বলেন আমাদের একজন ভগবান তার বাবা এই কাজটা করছে, যদি বলেন কেন, চতুর্বিংশ অবতারের মধ্যে ব্যাসদেব একজন অবতার। চতুর্বিংশ কাকে বলে? 24 জন। এই ব্যাসদেবের মায়ের নাম কি? এই মায়ের নাম কি? মৎস্যগন্ধা। সে কায়ের কন্যা? জেলের কন্যা, ধীবরের কন্যা। তাহলে ব্রাহ্মণ হয়ে, উৎকৃষ্ট ব্রাহ্মণ হয়ে ব্যাসদেবের সে আবার ব্রাহ্মণ এই দেশে কোনটা বড় রে? ওই ব্রাহ্মণটারে আমি একটু দেখতে চাই। তাই ব্যাসদেবের মা যদি মেসিনের পুত্র হতে পারে, ব্যাসদেব যদি মেসিনের পুত্র হতে পারে, যদি সে জেলের মেয়ে হতে পারে, ধীবর কন্যা হতে পারে, ভীম যদি রাক্ষসিনী হিড়িম্বাকে বিবাহ করতে পারে, সেই ঘরের সন্তান তার ঘটকস। আপনারা তো বর্ণ নিয়ে চিল্লাচিল্লি করেন কোন জায়গায়? একটা কথা জানিয়ে দিয়েছি, এই সনাতন ধর্মের মধ্যে যে বর্ণের ছেলে যে বর্ণের মেয়ে যদি উপযুক্ত প্রাপ্ত বয়স হয় আর শিক্ষিত হয় আর যদি জ্ঞানী হয় এবং দুজনের ভার দুজন বহন করতে পারে, যদি সেই বংশে সেই বর্ণে যদি না মেনে নেয়, আমার সাথে দেখা করবে, আমি সরকারি মোতাবেকে বিবাহ দিয়ে আমি আমার জায়গায় তোমাদেরকে স্থান দেব। এতে আমার বিন্দু মাত্র ভয় নেই, বিন্দু মাত্র ভয় নেই। আর না হলে ওই ব্যাসদেবরে ফিরে আবার পাল্টাই আন। যারা বলবে তাদেরকে বলবেন ওই ব্যাসদেবরে পাল্টাই আনবি, কারণ ব্যাসদেব তো ক্রোশ হয়ে গেছে। তাই বাবা হচ্ছে ব্রাহ্মণ আর মা হচ্ছে জেলে, ধীবর কন্যা। তাহলে ওখানে যদি চলে, আবার যদি কন্যা, মেয়েদের কোনো গোত্র নেই, মেয়ে যে গোত্রে যাবে সেই গোত্রেই তার পরিচয় হবে। এজন্য আপনাদের চরণ ধরে করি মানা, এই হিংসার কবলে পড়ে কেউ কোনোদিন নিজের সত্যকে বিকাইয়ে দেবেন না। তাই চরণে হাত রেখে বলছি, আজকে যেখানে সনাতন ধর্মের 4টি বস্তু মূল, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, এই 4টি বস্তু যার না আছে সে কোনোদিন সনাতনী হতে পারে না। হতে পারে যার সত্য নাই, সত্যকে যে লুকিয়ে রাখতে পারে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তাই আজ আবার পূর্বে একটু যাই, আবার সুর ছন্দে ধরে ধরে আবার আলোচনা করব এই সভ্য সভার পরে। একটু সুরের মধ্যে যাই। সুরকে যে ভালোবাসে না ওটা হলো অসুর। সুরকে যারা ভালোবাসে না তারা কি? অসুর। তাই সুরেরও প্রয়োজন আছে। 4খানা বেদের মধ্যে সামবেদ, রাগ, রাগিনী, তাল, লয়, এটার মধ্য দিয়ে সামবেদ হয়। এজন্য আমাদের বেদেও তা সুরের কথা আছে। রাগ রাগানি যখন রয়,
তাই এই জন্য হরিদাস